ওই দেখেন বন্ধুরা, ওই জায়গা থেকে আগুন চলে গিয়েছে, দেখেন সাইডে জ্বলতেছে। হ্যাঁ, তো গাছের আড়ালে জ্বলতেছে। তো দেখি কি কি হতে পারে। ওই দেখেন আগুন লেগে যায় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগুন ধরে গিয়েছে, জিনিসটা হয়ে গিয়েছে। দেখেন দেখেন তাহলে পুরো দুঃখ উঠে যাওয়া বুট নাচে 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 চন্দ্রমুখী ষোলশো ডাকিনি নাচে দিয়া করকাল জয়কালী বনমালী মসজিদ বার দেনে মা দেখা আমার আমার পিতা সমাচরণ কামিনী ঘনতা 104 চিন কাটা কাটে ডুবডুবের হার রক্তের উপরে যায় সন্ধ্যের বাপ মারসি নিকরান করে শিকার সন্ধ্যে কোটাকে বাতিস বল নড়ে বসানোর শিবের অঙ্কার শিখরে করবেন নড় জানি তো পাপিস চন্ডালের বুধ জানি তোর জাতি তোর গুণের গড় খানি বাই পৈগাম্বরের বসতি কাঁচা রক্ত হাস তুই ফিরিস দেশে দেশে আলপুরের গড় রে তোর তালপুরের গড় বাড়িব খাদাড়ি জিনবা তাক গম্ভীর ভিতরে উত্তর শিওরে কুড়ে দক্ষিণে পাথর খাড়া আজ মরে যদি ওই আসনে না দশ বর দুহাই তোর শিক্ষা গুরুর মাথা খা। তো কালকে যে বলেছিলাম যে শ্মশানে গিয়েছিলাম এবং দিন আমাদেরকে তাড়া করিয়েছিল, তো আজকে দিন হাজির করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। দিন হাজির করব এবং জিনের শরীরে আগুন লাগিয়ে দেখাবো। চলেন পিছনে আসেন, প্রথমে জিন হাজির করে নেই। ওই আসনে সরাসরি জিন দেখতে পারবেন, ওই দেখতে পাচ্ছেন আসন, ওই আসনে সরাসরি জিন আসবে। তারপর দেখেন নিভে যাচ্ছে, তারা বুঝে গিয়েছে যে আমরা ওই জায়গায় তাকে হাজির করব। তো প্রথমেই আমরা ক্রিয়া শুরু করি। ওইটা যদি লাঠি সে দেখে পরবর্তীতে সে নাও আসতে পারে, যে অনেক কষ্ট করে তাকে আনতে হবে। ওইটা ধরেন। আমার আসনে বন্দি মহাদেবের বর জানি তোর সবাই আনিতে বিস্তর সম্মুখ দিকে পা পদের দিকে গুলা সর্বাঙ্গ তারিখ নাই কি হাড় চোখ নাই চেয়ে তাকে মুখ নাই হাসে গলা নাই কথা কয় মুখ নাই বাসে আয় মোর আসনে আজ আসর জাগাই না আশিস তবে তোর কালীর দুহাই রক্ষাকালী শ্মশানকালী মহানুকালী বলি না আশিস তবে তোর কালীর মাথায় ডালি মহকুব কুব মোহ বিমল মোহ বড়িমড়ি চার দেও কর অঙ্কার মঙ্কার মোহাম্মদ আবি তেয়াছিলেন বোঝাও খোয়াজে মহদিন তোমারই খুশবুর মে সরি কামান সুলমান কইলম পরি কো হুকুম কি যখন কোন পরি পরি শব্দ পরি হুর পরি আশো কুচকি লাউলি ফাতমা কি দিলা আপনা বলাই না সে সবুত কাপিয়ালা আপনার পাজি হনা মীর মহিউদ্দিন জোহানি লাশ শেখ শরফ ওহিয়া পাঠান আপ হাজির হতো রুজ কয়ামত কে দাম নবীর হুঙ্গা হাজির হো হাজির হো হাজির হো যেন তাকস বাতিরনো জলদি আয় মহকুব কুব মোহ বিমল মোহ বড়িমড়ি নে কার দো কন কন অহংকার মহংকার মোহাম্মদ আবি তেয়াছিলার বোঝাও খোয়াজে মহদিন তোমারে খুশবুই মে সরি কামান সুলমান কইলম পরি কো হুকুম কি জয় কন কন পরি শাহ পরি শব্দ পরি হুর পরি আশো কুচকি লাউলি বিবি ফাতমা কিলি তিনি গিলি আলা পানা খোলা চাইছিলেন না সবকা পেলা আপনার ভাজি হন আমি মহিউদ্দিন মহদুম জোহানি আছে কইলে পাঠান আপ হাজির নহ তুরুজ রুজ কয়ামত কে দাম নবীর হুঙ্গা হাজির হো হাজির হো হাজির হো আয় জলদি আয় 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 অল্প আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ অল্প অল্প আওয়াজ পাওয়া যাচ্ছে। কোথা থেকে অল্প আওয়াজ পাওয়া যাচ্ছে? তো লাস্ট ম্যাচ আরেকবার মন্ত্র পাঠ করে নেই, হয়তো দেখা যাইতে পারে। আমার আসনে বন্দি মহাদেবের বর জানানি তো সবার আনিতে বিস্তর সম্মুখ দিয়ে পাদর পদে দিকে গোলা সর্বাঙ্গ তাক নাই কি হাড় চোখ নাই চেয়ে তাই মুখ নাই হাসে গলা নাই কথা কয় মুখ নাই বাসে আমার আসনে চন্ডির দুহাই যদি তুই না কালির ফিরা লাগে আয় বুতায় প্রেত দিবকে তোলে হাড় খাবি রক্ত খাবি খাবি নারী ফলমূল দিবকে নাজাব দিয়ে দৌড়ি আর যদি অন্যতা হয় তোর গলায় পিণ্ড করে নিজরে কালিমার এও নসুল নড়ে আয় মোর আসনে আজ আসর জাগাই না আসিস তবে তোর কালির দুহাই রক্ষা কালী শ্মশান কালী মহানু কালী বলি না আসিস তবে তোর কালীর মাথায় ডালি আয় 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 আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে পারতেছেন তো? আসতে বাধ্য হবে। দেখেন ওই দেখেন আসতেছে, ওই দেখেন দেখতে পাচ্ছেন আমার আসলে বন্ধু মহাদেবের বল জানানি তো সবার আনিতে দিচ্ছি তোর মুখ দিকে পদের দিকে গুলা সর্বাঙ্গ তারিখ নাই কি তোর হাড় গুচ্ছক নাই সে তাকে মুখ নাই হাসে গলা নাই কথা কয় মুখ নাই বাসে আয় মোর আসনে আজ আসর জাগাই না আসিস তবে তোর কালীর দুহাই রক্ষাকালী শ্মশানকালী মহানগরে বলি না আসিস তবে তোর কালী মাথায় ডালি আয় আয় বাতি জ্বালানোর জায়গায় প্রবেশ কর জলদি আয় আয় আমার আসনে বন্ধু মহাদেবের বল জানানি তো সব আঙ্গিয়ে পিস্তর সম্মুখ দিকে পদের দিকে গুলা সর্বাঙ্গ তারিখ নাই কি হাড় গুচ্ছক নাই সে তাকে মুখ নাই বাসে জলদি আয় আয় আসিস তবে তোর কালীর দুহাই জলদি আয় জলদি আয়। তাহলে পুরো দুঃখর্য উঠে যাওয়া বুট নাচে প্রেত নাচে নাচে চন্দ্রমুখী ষোলশো ডাকিনি নাচে দিয়া করকাল জয়কালী বনমালী মসজিদ বার দেনে মা দেখা আমার পিতা সমাচরণ কামিনী ঘনতা 104 চিন কাটা কাটে ডুবডুবের হার রক্তের উপরে যায় সন্ধ্যের বাপ মারসি নিকরানি করে শিকার সন্ধ্যের কোটাকে বাতিস বল নড়ে বসানোর শিবের অঙ্কার শিখরে করবেন নড় জানি তো পাপিস চন্ডালের বুধ জানি তোর জাতি তোর গুণের গড় খানি বাই পৈগাম্বরের বসতি কাঁচা রক্ত হাস তুই ফিরিস দেশে দেশে আলপুরের গড় রে তোর তালপুরের গড় বাড়িব খাদাড়ি জিনবা তাক গম্ভীর ভিতরে উত্তর শিওরে কুড়ে দক্ষিণে পাথর খাড়া আজ মরে যদি ওই আসনে না দশ বর দুহাই তোর শিক্ষা গুরুর মাথা খা। জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয়। ভয় পাবেন না, আপনার তোরা ভয় পান, অল্প ভয় পান, আমারও ভিতরে অল্প ভয় আসতে পারে, হঠাৎ ভয় আসতে পারে, কিন্তু আমার ভয় আসবে না, আপনারা কিন্তু ভয় পাবেন না। আয় আয় জলদি আয়। আমার আসলে বন্ধু মহাদেবের বর জানাইনি তো সবার আমি তো বিশ্বের সম্মুখ দিকে পদের দিকে গুলা সর্বাঙ্গ তারিখ নাই কি হাড় চোখ নাই সে তাকে মুখ নাই বাসে গলা নাই কথা কয় মুখ নাই হাসে আয় আসনে যদি তুই না আসিস তোর চন্দ্রীর মাথা খাই আয় 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 এসেছে বন্ধু বন্ধুকে দেখতে পাচ্ছেন বাচ্চি নিভিয়ে দিয়েছে, রাত দেখাচ্ছে। জিন
কিছুই করতে পারবে না, তাকে আর জ্বালিয়ে দেবো। কালকে অনেক কষ্ট দিয়েছে বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এক জায়গা আছে, ওই জায়গায় কিন্তু যাইতে গেলে নোটিশ আমি অর্ডার করেছি, নোটিশ নিয়ে আমি ওই জায়গায় যাব। সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে ওইটাকে কী করার করে নেই, ওই ভিডিওতে তো দেখেছেন কতটুকু আমাদেরকে দৌড়দৌড়ি করেছে, তার জন্য আজকে হাজির করেছি। হ্যাঁ, ওই জায়গায় বাতি জ্বালানো ছিল, সে ফেলে দিয়েছে। তো এখন তার শরীরে আগুন লাগাবো, দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তাকে প্রথমে ওই আসনে বন্ধ করে রাখি, আমার আসনে বন্দি। লাইট ধরবেন, যদি ভয় লাগে ওই জায়গা থেকে দাঁড়িয়ে, আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আমি যাচ্ছি, দেখি তাকে যাবো না। চিৎকার তো শুনতে পারতেছেন, আমি কাছে যাইতেছি, আমার শরীর বন্ধ আছে, আমার চিন্তা নাই। আমি যাইতেছি ওই জায়গায় গিয়ে বন্দি বন্ধ করবো। আপনারা, আমার কিছুই হবে না, আমার আসলে বন্দি চিৎকার শুনতে পারতেছেন। আমি কাঁপতেছে, দেখেন দেখেন কাঁপতেছে, দেখেন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? চিৎকার করতেছে এবং ভিতর থেকে ভয় আসতেছে। আমার আসলে বন্ধু মহাদেবের বড় জানানি তোর সবার আমি তো বিশ্বাস সম্মুখ দিতে পাথর করে যদি তুই রক্ত খাবি আর খাবি নারী কর্ম দেবকে না যাক লাভ দেখি নিজের কালিমার নতুন নয় আর মোর আসলে আজ আসরে জানাই না আসিস তবে তোর কালির দোহাই। রক্তা কালী, শ্মশান কালী, মহানু কালী বলি না আসিস তবে তোর কালির মাথায় ডালি। দেখতে পাচ্ছেন লাগবে। এখন তার শরীরে আগুন লাগিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জিনের গোষ্ঠীর শরীরে আগুন লেগে যাক, জিনের গোষ্ঠীর শরীরে আগুন লেগে যাক। যে হাজির হয়েছে তার হুকুমে হাজির হওয়া জিনটির শরীরে আগুন লেগে যাক, আগুন লেগে যাক। আল্লাহ তুই জলদি জলের চেষ্টা করতে জানো, তোমার কোনো নাম পড়ি দোহাই করি বন্ধন করি, দোহাই করি বন্ধন করি। মাথা তোমার দেখা পড়ে পাই, তোমার কথা সাজিয়ে আমার সালামে সাজিয়ে একটা নবী যখন ছিল নবীমার যুদ্ধখানে, আমার নবী কেনতে বলে নবীমার যুদ্ধখানে যত ফিরাউলের দাউসির পাঠান যারা আমার সালাম নেবেন তারা আল্লাহর হাতে ডাল, মোহাম্মদের হাতে তলোয়ার। আগুন লেগে যাক জিনের উপরে, দোহাই আল্লাহ আগুন লেগে যাক, আগুন লেগে যাক, হঠাৎ আগুন লেগে যাক, আগুন লেগে যাক। চিৎকার শুনতে পারতেছেন, জ্বালা শুরু হয়ে যাচ্ছে, দেখেন কাঁপতেছে, পুরোপুরি কাঁপতেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি তো বুঝতে পারতেছি না। দেখেন পুরোপুরি কাঁপতেছে ওই জিন, দেখেন কী হিসাবে বসে আছে, দেখেন হাত তুলে বসে আছে, দেখতে পারতেছেন পুরোপুরি কাঁপতেছে। তো এখন আমি শেষমেশ মন্ত্র আগুন লাগিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন লেগে যাক, আগুন লেগে যাক, আগুন লেগে যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুন ধরে গিয়েছে, জিন উদাও হয়ে গিয়েছে। দেখেন দেখেন পারবি না, দেখা দেখা কিছুই হবে না। লাশমেশ জিন প্রশ্ন হয়ে যাচ্ছে, যেহেতু লাভ নেই। সবাই দেখতে পাচ্ছে, যদি ওই জিন কোনো ক্ষতি করতো তো ওই জায়গায় কিন্তু সে ভস্ম হতো না। সবাই বুঝতে পারবে, তার সঙ্গে যারা থাকবে তারা বুঝতে পারবে, জিন যেগুলো আছে তারা কিন্তু বুঝতে পারবে, তারা কিন্তু আমাদেরকেও পুড়িয়ে দিতে পারে। তো দেখেন কিন্তু ওই জায়গায় বড় গাছের শাখা আছে, তার জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। ওই দেখেন ওই জায়গায় গাছের শাখা যে জ্বর বলা হয়, ওই দেখেন জ্বর, তার জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। দেখেন জ্বলতেছে, দেখেন কতক্ষণ জ্বলে ততক্ষণ দেখেন। তারপর কি কোনো অঘটন ঘটে বা আমি আবার মন্ত্র উচ্চারণ করবো, দেখি সে আবার আসে কি আসে না, না সে কোথাও উদাও হয়ে গিয়েছে, হাওয়া হয়ে গিয়েছে, না কোনো দুকাবাজি করেছে। পরবর্তীতে আমি কবরের ভিতরে নেব, বের দেওয়া থাকবে। ওই জায়গায় অনেক ঘটনা শুনেছি যে আগুন উঠে যায়, ওই জায়গায় যাব। ওই জায়গায় যাইতে কিন্তু ফরম নিয়ে যাইতে হয় মেম্বার এবং প্রেসিডেন্টের, নচেত ওই জায়গায় গেলে অনেক বিপদ হয় তার জন্য। তো পরবর্তীতে পাবেন। তো দেখেন জ্বলতেছে, তো আমি দেখে আসি, পরবর্তীতে আমি বলতেছি। পুরা ধোয়া ধোয়া হয়ে গিয়েছে, পুরা ধোয়া ধোয়া হয়ে গিয়েছে। দেখেন কি হিসাবে ধোয়া উঠতেছে, দেখেন জিন কোথায় গিয়েছে, জিন জ্বলে গিয়েছে, যাবে আর কোথায়, ভস্ম হয়ে গিয়েছে। দেখেন ওই দেখেন বন্ধুরা, ওই জায়গা থেকে আগুন চলে গিয়েছে, দেখেন সাইডে জ্বলতেছে, তো গাছের আড়ালে জ্বলতেছে। তো দেখি কি কি হতে পারে। ওই দেখেন গাছের উপরে উঠতেছে আগুন, গাছের উপরে উঠতেছে। দেখি ওই আগুন কোথায় যেতে পারে, পুকুরে যাবে কি? ওই রাস্তায় কিন্তু আমাদেরকে তাড়া করেছিল, হাজির করেছি ওই জায়গায়, নির্জন জায়গায়, যেন মানুষের ডিস্টার্ব যেন হয় না। আমি ভেবেছিলাম অনেক দৌড়দৌড়ি করতে হবে, আমার সঙ্গে যারা এসেছে তারা হয়তো ভয় পেয়ে অনেক দৌড়দৌড়ি করবে, তার জন্য নির্জন জায়গায় তাকে হাজির করলাম, সরাসরি হয়ে গেল, কোনো কষ্ট হলো না। তো দেখেন জ্বলতেছে, দেখা যাচ্ছে কি? ক্যামেরা বন্ধ করে প্রথমেই আমি লাইট বন্ধ করে দিই, দেখেন পুরোপুরি জ্বলতেছে। ওই জায়গায় গেলে কিন্তু জিন জ্বালানো হচ্ছে, তার ধোঁয়া লাগলে
আমার সঙ্গে যারা আছে তাদের কোনো ক্ষতি হতে পারে, তার জন্য আমি তাদেরকেও নিয়ে যাইতেছি না ক্যামেরা নিয়ে। তো আসেন দেখিয়ে দেই, আসেন। দেখেন পুরা ডালপালা ওই জায়গায় অনেক কিছু ছিল, প্রথমে ওই জায়গায় ছিল, দেখেন ওই জায়গায় কিছু নাই, অল্প ছাই আছে, এবং ওই জায়গায় তার সে জ্বলতেছে, কিন্তু ওই জায়গায় কিছুই নাই, দেখেন ওই জায়গা পুরা সব ছাপা আছে, দেখেন। তারপর ওই জায়গায় গিয়েছে, ওই দেখেন। তো চ্যানেলের সঙ্গে আবেন, পরবর্তীতে আসবো। তো ওই পুকুর যেটি দেখতেছেন ওইটা কিন্তু অনেক রহস্য আছে ওই পুকুরে, পরবর্তীতে বলবো। তো আজকের ভিডিও এইটুকু। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।